इलाही बुला ले हमको दियारे मदीना। इलाही बुला ले हमको दियारे मदीना। इलाही बना दे हमको गुबारे मदीना। बलगल उला তো বড়ই হয় ওর কাছে কোথায় একজনের বলে একেবারে কোনো না রেখে দাও। সল্লু আলাইহি চাও যদি কলবে শান্তি जिक्र अल्लाह लव ज़बाने चाओ जोदी कल्ब शांति जिक्र अल्लाह लव ज़बाने আসবে তোমার কলবে শান্তি ওয়াদা আছে পাক কোরআনে আলা বিযিক্রিল্লাহি تطمئن القلوب لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 ব্যাগটা নিয়ে আসেন কি ব্যাপার এত ভুল কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দক্ষিণ তেলিখালী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান মাস্টার সাহেব, হযরত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রিয় মুমিন ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একান্তভাবে দয়া করে আমাদের আসল জিন্দেগির সফলতা, সেখানকার জীবনের সালামত অর্জনের তালাশে আল্লাহ তাআলা জমিনের এই অংশে, যে অংশকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের টুকরা বলে অভিহিত করেছেন, এবং যেই জায়গার চারপাশে নিশ্চিতভাবেই যদি আমরা মুমিন হয়ে থাকি তাহলে এটাই সত্য যে চারদিকে অসংখ্য ফেরেশতারা আমাদেরকে ঘিরে রেখেছেন। এরকম একটি জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময়ের জন্য বসিয়ে দিয়েছেন। এজন্য শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুমিন ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আপনাদেরকে বিরক্ত করে কথা বলবো না, আর আমিও অতটা শক্তিশালী মানুষ না, দুর্বল মানুষ। এলে মামুল সব দিক থেকেই দুর্বল, শারীরিকভাবেও দুর্বল। এরপরও গতকালকে অনেক দূরে প্রোগ্রাম ছিল মাদারীপুরে। আমি মাদ্রাসার গেটে এসে যখন নেমেছি তখন 4টা পার হয়ে গেছে রাত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন বলে আবার আপনাদের মাঝে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আবার আগামীকালকে আল্লাহর রহমতে যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন তাও তো আমরা জুমাও পড়ব, তাই না? তো খুব বেশি গভীর রাত অবশ্যই করব না ইনশাআল্লাহ তাআলা। খুব অল্প সময় কিছু আলোচনা করে দোয়া মোনাজাত করে আল্লাহর কাছে আরজি পেশ করে গুনাহগুলো কমপক্ষে ঝরিয়ে যেন বাসায় আল্লাহ ফিরায় দেন, এই আবেদন আল্লাহর কাছে রেখে আমরা বিদায় হব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন। আপনাদের কাছে প্রথম আবেদন, আপনারা যারা এসেছেন আপনারা মেহেরবানি করে এই ফাঁকা জায়গাটা পূরণ করে আমার কাছাকাছি আসবেন। যত আমরা কাছাকাছি হব তত কোরআনের নূর আমাদের দিলে সহজে প্রবেশ করবে। তো আমি সবার কাছে আবেদন করছি আপনারা ফাঁকা জায়গা পূরণ করে যত কাছে আসা সম্ভব ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি চান এ মাহফিল আমাদেরকে হেদায়েতের জরিয়া বানায় দিতে পারেন, ঠিক না? বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, দুরূদ শরীফ পড়ুন একটু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, আপনারা প্রস্তুত তো? আলহামদুলিল্লাহ বলুন। আমার সঙ্গে আপনারা 2টা কাজ করবেন যতটুকু সময় আমরা এখানে থাকি। 1 নাম্বার কাজ হলো আমার সাথে আলোচনায় আপনারা শরীক হবেন। কি হবেন? শরীক হবেন। এটা 2 নম্বর কাজ। 1 নাম্বার কাজ হলো আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে মেহেরবানি করে যতটুকু সময় এখানে কথা বলার সুযোগ দিবেন ততটুকু সময় যেন শুধুমাত্র আল্লাহ পাকের জন্য বলার তৌফিক দেন। আর দ্বিতীয় কাজ হলো আপনারা আমার সাথে আলোচনায় শরীক হবেন। 2টা লাভ হবে। প্রথম লাভ হলো শয়তান শরীর টিপে ঘুম পাড়াতে পারবে না। আর দ্বিতীয় লাভ হলো আমরা যে আলোচনা করব এটা আমরা নিজেদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো। ঠিক আছে তো? তো রাজি আছি ইনশাআল্লাহ? কেউ ঘুমাবো না তো? আল্লাহুম্মা আমিন বলুন। সম্মানিত হাজিরিন, সূরা ইব্রাহিমের 42 নং আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করেছি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন জালিমদের কাজ সম্পর্কে আল্লাহ তাআলা গাফিল, অনবহিত, অমনোযোগী, তিনি জানেন না, এইটা তোমরা ধারণাই করবে না। কাদের সম্পর্কে? যারা জালিম, সীমালঙ্ঘনকারী, অত্যাচারী, তাদের এই কাজ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন না। তিনি উদাস, অনবহিত, অমনোযোগী, এইটা তোমরা ধারণাই করবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ। যদি আল্লাহ চান আমরা এই বিষয়ে কিছু কথা বলবো। এর আগের কথা, এই যে আমরা এখানে আসতে পারলাম, প্রিয় মুমিন ভাইরা, মনে রাখবেন জীবনে যদি একবার আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবার সুযোগ পান তাহলে বিশ্বাস করবেন আল্লাহ তাআলা আপনার প্রতি তার দয়ার দরজাটা খুলে দিয়েছেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ যদি তোমাদের উপরে দয়া না করতেন, অনুগ্রহ না করতেন,
তাহলে তোমাদের কেউই নিজেদেরকে পবিত্র করতে পারত না। নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, জিকির করা, মুরাকাবা, মুশাহাদা, দান করা, সত্য বলা, সুন্দর ব্যবহার করা, বিনয়ী হওয়া, অন্যকে উপকার করা, এর প্রত্যেকটি জিনিস তখনই সম্ভব যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করবেন। সুতরাং আমরা যে আসতে পেরেছি এটা দয়া কার? আবার বলুন আলহামদুলিল্লাহ বলুন। প্রিয় ভাই সব, বান্দার প্রতি আল্লাহ তাআলার যে নিয়ামত রাজি, দয়া, রহমত, এটার পরিধি কত, এটার পরিমাণ কত, কি পরিমাণ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঢেকে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও যে আল্লাহ তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দয়া করেছেন, আল্লাহ তাআলা বলেছেন লা তুহসুহা, এটা তোমরা গুনতে পারবা না। তাহলে নিয়ামত কি? অগণিত। এখন এই অগণিত নিয়ামতের ধরনটা কি? ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। বান্দারে, তুই তো আমারে চেনো না, তুই তো আমারে তালাশ করো না, তুই তো আমারে ডাকো না, তুই তো আমাকে ভুলে আছিস, তুই আমার জন্য তোর চোখের পানি ঝরাও না, আমার প্রতি তুই কৃতজ্ঞতা প্রকাশ করো না, আমার জন্য তোর কোনো ফিকির নাই। কিন্তু বান্দা, তুই জানো না, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সব কিছু আমার রহমত ঘিরে রেখেছে। তুই যে দুইটো চোখ দিয়ে গুনাহ করছো, আমার দয়াটা উঠে গেলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে। তুই যে দুটো কান দিয়ে গুনাহের কথা শুনেছ, আমার দয়া যদি উঠে যায় তো তোর কান আর শুনবে না। তুই যে হাত দিয়ে জুলুম করছো, আমার দয়া যদি উঠে যায় তোর হাতটা বিকল হয়ে যাবে। তুই যে পা দিয়ে চলছ, আমার দয়া যদি উঠিয়ে নেই তাহলে তোর পাগুলো আর চলবে না। তুমি যে ব্রেন দিয়ে মানুষের ক্ষতি করবার চেষ্টা করছো, আমি যদি চাই এক মুহূর্তের মধ্যে তুমি পাগল হয়ে যাবে। তুমি আমার তালাশ করো না, কিন্তু আমি রহমত উঠাই নেই নাই এই আশায় যে বান্দা আমার দিকে ফিরে আসবে। প্রিয় ভাই সব, মানুষের চাহিদার কোনো শেষ নাই। মাইকম্যান ভাই একটু বাড়ায় দাও সাউন্ডটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত দেন ততই আমরা চাই। মানুষ কখনো বলে না আর দরকার নাই, বলে? একটা খেটে খাওয়া মানুষ বা সাধারণ মানুষ স্বপ্ন দেখে যে আমার যদি একটা ঘর হয়ে যায়, আর এই যদি কানি দুই জমি হয়ে যায়। আপনারা কি কানি বলেন? বাস, আর কোনো চাওয়া নাই। ঘর হয়ে গেল, দুই কানি জমিও হয়ে গেল। সে বলেছিল কি এরপরে আর আমার দরকার নাই। যখন এটা হয়ে গেল তখন বলে আর কি করব দুনিয়া দিয়া, এই ভাবছি ছেলেরা বড় হয়েছে, বড় হলে বলবে যে বাবা এই পটুয়াখালী শহরের পাশে থাকলো, শহরের মধ্যে এক কাঠা জমি যদি রেখে যেত তাহলে তো আজকে আমাদের কষ্ট ছিল না কোনো। তো আল্লাহ আর কি করব দুনিয়া দিয়ে, এই যদি এক কাঠা জমি হয়ে যায়। হয়ে গেল এক কাঠা জমি। এখন চুপ হওয়ার কথা ছিল না, ইকোটা কমায় দাও, একটু বেশি হয়ে গেছে। হয়ে গেল, এখন তো থেমে যাওয়ার কথা ছিল, ঠিক না? শুনতেছেন তো আপনারা? ঘুমান নাই তো কেউ? খবরদার ঘুমাবেন না, আমার মাহফিলে কিন্তু ঘুমাইলে বিপদ। ঘুমাইলে আমি জাগাই যে চাচা মিয়া বলেন কি বলেছি। এটা কিন্তু যারা আমার মাহফিল শোনে তারা জানেন, তো এই জন্য এটা করা যাবে না, ঠিক আছে তো? ইনশাল্লাহ হয়ে গেল পটুয়াখালীর জমি। শেষ হলো না তামান্না, আকাঙ্ক্ষা। এখন বলে আর করব কি দুনিয়া দিয়া, এই ছেলেরা বড় হয়েছে, এখন ভাবছি
যে ওদের জন্য যদি ঢাকাতে একটা ফ্ল্যাট করে যাওয়া যায় তাহলে ছেলে মেয়েগুলো বড় হইয়া ঢাকাতে চিকিৎসায় যাবে, এই সেই নানান কাজে তোরা বলবে যে যাক বাবা আমাদের জন্য ঢাকা একটু কিছু রেখে গেছে, এই আর কিছু না। এই করতে 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 বয়স যখন 80 বছর, তখন একটা বিল্ডিং বানাবে, ফাউন্ডেশন দিয়েছে 10 তলা। কয়তলা? 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 কেউ একজন পাশে গিয়ে জিজ্ঞেস করছে, চাচা মিয়া কত তলার বিল্ডিং করছেন? কয় না, দুনিয়া দিয়ে হবে কি, কয়দিন আর বাঁচবো, এই নাতিপুতির জন্য। কয়তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিলেন? এই মাত্র 10 তলা দিয়ে থইলাম, ওরা করবে। তো বলে, চাচা মেয়া দুনিয়া দিয়ে কিছুই হবে না, এতেই 10 তলার ফাউন্ডেশন, যদি হইতো তাহলে কয়তলা করতেন? লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব লাবতাগা লাহুমা সালিসা। মুমিন ভাইরা, প্রিয় রাসূল বলেছেন, যার উপরে আপনি আমি ঈমান এনেছি সেই নবী বলেছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, যদি একজন বনি আদমকে 2টা সোনা ভরা পাহাড় দেয়া হয়। কয়টা? 2টা সোনা ভরা পাহাড় দেয়া হয়, লাবতাগা লাহুমা সালিসা, তাহলে অবশ্যই সে তৃতীয়টাও তালাশ করবে। কয়টা দেয়া হলে? 2টা দেয়া হলে তৃতীয়টা কি করবে? তালাশ করবে না, তালাশ করবেই। ওয়ালা ইয়ামলাউ জাওফু বনি আদম ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া বনি আদমের পেট কিছুতেই ভরবে না। প্রিয় মুমিন ভাইরা, সীমাহীন নিয়ামতের দাবি কি? আল্লাহর গোলামি করা না নাফরমানি করা? মুমিন ভাইরা, 2টা চোখ দিয়ে আমরা দেখি, সারা জীবন ধরে অসংখ্য দৃশ্যকে আমরা আলাদা আলাদা করে দেখি। এই উপরের দিকে তাকালে দেখুন কতগুলো রং, সব বোঝা যাবে, যাবে না? ও মুমিন ভাই, কোনো দিন কি চিন্তা করেছেন কে সেই মহান রব যিনি আমাকে এত সুন্দর করে দেখার সুযোগ করে দিলেন? একদিনও কান্নার সুযোগ হলো না সেই রবের জন্য। আজকের বিজ্ঞান খুঁজে বের করেছে, একজন মানুষ জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত সমস্ত দৃশ্যগুলো যে আলাদা আলাদা করে দেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা চোখের ভিতরে আলো বিকিরণকারী, অর্থাৎ যেই যন্ত্রের মাধ্যমে আলাদা আলাদা করে সব রঙগুলো দেখা যায়, সেই যন্ত্র লাগিয়েছেন 2টা চোখের মধ্যে আল্লাহ তাআলা মাত্র 13 কোটি। কত কোটি? সবাই বোঝেন নাই? 2 চোখে নিয়ামতের সংখ্যা কত? 13 কোটি। বলেন নাই সবাই? হ্যাঁ চাচা মিয়া, কত? টিভির সামনে বসার আগে নিজেকে প্রশ্ন করবেন, দোকানে বসে ঘন্টার পর ঘন্টা পার করছেন সিনেমা দেখে, নিজের প্রশ্ন করবেন, এই 2 চোখে যেইটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, এটার জন্য 2 কোটি 13 কোটি যন্ত্র আছে 2টা চোখের ভেতরে। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, আমি চাইলেই তোর চোখের আলোটাকে কেড়ে নিতে পারি। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন, এই বনি আদম, আমি কি তোরে 2টা চোখ দেই নাই? প্রশ্ন করেছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। কে? আল্লাহ। আমারে তালাশ করো না, শুধু ডাব খাও, শুধু আম খাও, শুধু মাছ খাও, শুধু স্ত্রীকে দেখো,
সন্তান দেখো, আবার এই দুই চোখ দিয়ে গুনাহ করো, একটা ইদানি পোকা ঢুকিয়ে দিয়ে তোর চোখের জ্যোতিটাকে নষ্ট করে দিতে পারি। দুই চোখে কত কোটি যন্ত্র, শুনতেছেন? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গুনতে চাইলে গুনতে পারবি না। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোরা যা চাও নাই এমন সব কিছু আল্লাহ তোদেরকে দিয়েছেন, আর যা চেয়েছো তাও দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমিন ভাইরা, একটা মানুষ যদি অন্ধ হয়, শুধুমাত্র আওয়াজ শুনে বুঝতে পারে কোনটা বোনের আওয়াজ, কোনটা মায়ের আওয়াজ, কোনটা বাবার ডাক আর কোনটা সন্তানের ডাক, কোনটা কুকুরের আওয়াজ আর কোনটা বিড়ালের আওয়াজ, বোঝা যায় না? কথা বুঝতেছেন পেছনের ভাইরা? চোখ অন্ধ, শুধুমাত্র আওয়াজ শুনে বোঝা যায় না? আমিন ভাই, বয়স তো শেষ হয়ে যাচ্ছে, অথবা তুমি যুবক, এতটা সময় পার হয়ে গেল, দৈনিক 5 বার মসজিদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। ও বনি আদম, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। যে রব তোমাকে নিয়ামত দিয়ে ভরে রেখেছেন, সেই রবকে সেজদা দিয়ে শুকর আদায় করে যাও। কিন্তু তুমি গেলে না, বয়সের সীমানার শেষে পৌঁছে গেলে এখনো পর্যন্ত হুঁশ আসলো না। একবারও কি চিন্তা করেছেন, আপনি যে কান দিয়ে দুনিয়ার সব কিছু শুনতে পাচ্ছেন, সেই কানে আপনার রবের কতগুলি নিয়ামত সদা পাহারা দিয়ে আপনার খেদমত করে যাচ্ছে। আজকের বিজ্ঞান খুঁজে বের করেছে, 2টা কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সাউন্ড, প্রত্যেকটা আওয়াজকে আলাদা আলাদা করে শুনবার জন্য 4500 যন্ত্র লাগিয়েছেন। আরো আসতে বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে মানুষ, রব যে তোদেরকে নিয়ামত দিয়েছেন এগুলোর জিকির কর। কে বলেছেন? রব যে নিয়ামতগুলো তোদের দিয়েছে এগুলোর জিকির কর, আলোচনা কর, হুকুম কার। আর জোরে বলুন, যদি তুমি শুকর আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকর করো বান্দা নিয়ামতটারে বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, নিয়ামতের শুকর আদায় না করো, তাহলে একটি কথা তোমার জানা উচিত, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কোন সাধারণ আযাব না, এটি বড় সাংঘাতিক। ওয়ালা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোরে যত নিয়ামত দিছি প্রত্যেকটা সম্পর্কে তোরে আমি জিজ্ঞেস করব। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। একটা জিহ্বা দিয়ে মানুষ সারাটা জীবন ধরে খায়, হাজারো খাদ্যের স্বাদ বান্দা এই জিহ্বা দিয়ে গ্রহণ করে। একই জায়গায় বসে গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, ইলিশ মাছ, পুঁটি মাছ, আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, প্রত্যেকটা খাবার জিহ্বায় দেওয়ার পরে কত সময় লাগে স্বাদ বুঝতে? ঘুমায় পড়েছেন? জিহ্বায় খাদ্য দেওয়ার পরে কতটা সময় লাগে স্বাদ বুঝতে? প্রিয় মুমিন ভাইয়ারা, কোনদিন কি চিন্তা করেছেন কে সেই মহান রব
যিনি আমারে এত সুন্দর করে খাদ্যের স্বাদ নেয়ার সুযোগ করে দিলেন। আজকের বিজ্ঞান খুঁজে বের করেছে একটা জিহ্বা দিয়ে হাজারো খাদ্যের স্বাদ নেয়ার জন্য বান্দা যে সুযোগ লাভ করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বার ভিতরে ৯,৫০০ স্বাদ আস্বাদনকারী যন্ত্র লাগিয়েছেন। ভাইরা, কথাগুলি বোঝা যাচ্ছে? দুই চোখে কত নিয়ামত? 13, দুই কানে ৪,৫০০। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা জিহ্বায় ৯,৫০০। মুখস্থ করুন। আরে আমি বলিনি তো, আল্লাহ বলেছেন এগুলোর জিকির করো। কে বলেছেন? সূরা ফাতির, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমি যে তোদের উপরে নিয়ামত রাজি দিয়েছি, এগুলোর জিকির কর। সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমার রবের নিয়ামতগুলির প্রকাশ ঘটাও, আলোচনা করো, বলো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুমিন ভাইরা, তাহলে নিয়ামত গুণে শেষ করা যাবে? যাবে না। জিবরিল মালাকুল মউত আজরাইল একবার জান কবজ করতে গিয়ে কেঁদেছেন, আরেকবার হেসেছেন। কে? আজরাইল। দেখা সাক্ষাৎ হয়েছে একবারও? দেখা সাক্ষাৎ হয়েছে? এই চাচা মেয়ে ঘুমাইছে নাকি? এদিকে তাকান। এই আপনি আপনি আমার দিকে, আমার দিকে, ওদিকে কেন? এই ওয়াজ শোনার পরে পশ্চিম দিকে ঘুরবেন, এখন এদিকে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলার জান কবজ করতে বললেন। মালাকুল মউত রে আজরাইলকে বললেন একজন মহিলার জান কবজ করতে। মালাকুল মউত তার তালাশে বেরিয়ে পড়লেন। তারে খুঁজে পেলেন একটি মরুভূমির ভেতরে। কোথায়? মরুভূমির ভেতরে। মরুভূমি দেখেছেন? এখানে কেউ আছেন এরকম? ওই এক ভাই তো পেয়েছি। ও মুমিন ভাইয়েরা, আরব দেশের মরুভূমিগুলি এমন যেখানে যদি পানি না থাকে মরণ নিশ্চিত হয়ে যায়। চোখের দৃষ্টি যতদূর যাবে শুধু দেখবেন শূন্য আর শূন্য, পাহাড় অথবা খালি। আমি ৭.৫ বছর ছিলাম, দেখেছি বিভিন্ন জায়গায়। মরুভূমিতে গিয়ে মালাকুল মউত মহিলাকে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাও তার জান কবজ করে নিয়ে আসো, কারণ মরণের সময় এসে গেলে 1 সেকেন্ড আগেও হবে না, আর 1 সেকেন্ড জানেন তো আগে পরে হবে না। পালানো যাবে না, আল্লাহর হুকুম ছাড়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময়টা, আজালটা এসে গেলে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। মালাকুল মউত চলে এলেন। কোথায়? কোথায়? মরুভূমিতে। সবার কথা বলতে হবে, হাঁটুর তলে মাথা দিয়ে ওয়াজ শোনা যাবে না। কথা বুঝে গেল? লম্বা সময় ওয়াজ শুনে বাড়িতে ফিরে যায়, স্ত্রী জিজ্ঞেস করে ওয়াজ কেমন হইল? কার কইও না, অনেক সুন্দর। কি গলা হুজুরের। তা বলছে যে হুজুর কি বলছে একটু বলো তো। কইলাম তো অনেক সুন্দর ওয়াজ হয়েছে। হুজুরে যে ওয়াজগুলো করছে এর 2-1টা আমারও কও। আর কইও না, এত সুন্দর ওয়াজ। জবাব হইল? এই চাচা মেয়া বাবা, জবাব হইল? চাচি জিজ্ঞেস করলো, আপনি বললেন যে আরে কইও না, খুব সুন্দর ওয়াজ হয়েছে। এইটা কি চাচি জানতে চাইছে? প্রিয় মুমিন ভাই, এটার কারণে আমরা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। যদি এই কোরআনটাকে আমরা জানতাম,
আর কোরআনটাকে আমাদের জীবনের বিধান হিসাবে প্রকৃত অর্থেই গ্রহণ করতাম, তাহলে আজ 92% মুসলমানদের ভূমি এরকম হতো না। জালিমরা আমাদেরকে নিয়ে খেলতে পারতো না। আমি আমার সম্মানকে জানি নাই, আমাকে নিয়ে শয়তান খেলা করছে, আর আমি মনে করছি এতেই আমি সম্মানিত। অথচ আমার জন্য জান্নাতুল ফেরদাউসে কাপড় কাটা হচ্ছে, জামা বানানো হবে। জান্নাতুল ফেরদাউসে আমার জন্য বাগান তৈরি হচ্ছে। জান্নাতুল ফেরদাউসের হুরেরা আমার জন্য সাজগাজ করছে। আর আমি সেই নেয়ামতের মালিক নিজেকে জাহান্নামী বানানোর জন্য শয়তানের হাতে নিজেকে ছেড়ে দিয়েছি, বলেছি খেলো আমারে নিয়া, এতেই আমি সম্মানিত। কিছু বুঝলেন? প্রিয় মুমিন ভাইরা, কোরআন যদি আমরা ঠিক মতো আলোচনা করতাম এবং জীবনের প্রতিটি জায়গায় গ্রহণ করতাম, একটা শয়তানের বাচ্চাও আপনার আমার মাথার উপরে ছড়ি ঘোরাতে পারতো না। মালাকুল মাউত চলে এলেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে পারে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোন নাফরমানি তারা করে না, আল্লাহ যা হুকুম করেন সেটাই তারা করে। সুবহানাল্লাহ বলুন। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। আল্লাহর হুকুমের সামনে এক চুল পরিমাণ তারা এগিয়ে যায় না। যেভাবে আল্লাহ হুকুম করেন সেভাবেই তারা করে। কারা বলেন? মালাকুল মউত চলে এলেন। এসে দেখলেন যে মহিলার জান কবজ আল্লাহ করতে বলেছেন, সেই মহিলার বুকের মধ্যে একটা দুধের বাচ্চা। মরুভূমির ভিতরে চারদিকে কোনো মানুষজন নাই। মালাকুল মউত একটু থমকে গেলেন, যদি এই মুহূর্তের জান কবজ করে নিয়ে যাই, এই দুধের বাচ্চাটাকে রক্ষা করবে কে? কে দেখবে? এজন্য তিনি পরেশান হয়ে পড়লেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তো লঙ্ঘন করতে পারবেন না। মালাকুল মউতের হৃদয়ে দয়ার উদ্রেক হলো, তার ভিতরে ভালোবাসার স্নেহ জাগ্রত হয়ে উঠল। মালাকুল মউত কেঁদে দিলেন। কিন্তু আল্লাহর হুকুম তো লঙ্ঘন করা যাবে না। মহিলার জান কবজ করে নিয়ে চলে গেলেন। দীর্ঘ সময় পার হয়ে গেল। শুনতেছেন আপনারা বাবা? কে ঘুমান নাই তো? কে কে ঘুমাইছেন? বিসমিল্লাহ কই হাত জাগান। নারায়ে তাকবীর। আপনি ঘুমাইলেন কোন সময়? হুশ ফিরে আসছে? হ্যাঁ, ইসলাম বলে জোশ থাকবে হুশের সাথে। জোশ থাকবে, আবার বলে জোশ থাকবে কিসের সাথে? হুশ ছাড়া জোশের কোনো দাম ইসলামে নাই। এটা বিশ্বাস করেন তো? জোশের সাথে হুশ থাকতে হবে। জোশ আছে, হুশ নাই। এজন্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে মাথায় টুপি দিয়া মুখে দাড়ি নিয়া তারপরে সেই মানুষটি স্লোগান দেয়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, খবর নাই আর নামাজ রোজার 14 গোষ্ঠীর সব শেষ হয়ে যাইয়া জাহান্নাম ওয়াজিব হয়ে আছে। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সবটুকু ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হ্যাঁ রাসূল, আপনি বলুন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। মুসলমানের বাচ্চা কত নির্দ্বিধায় খুব গাম্ভীর্যের সাথে
অহংকারের সাথে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, বলে ইয়াদু বিল্লাহ, সব ক্ষমতার মালিক জনগণ। বিশ্বাস করলে ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। আমি বলি নাই, কে বলেছেন? এখন আপনি হিসাব করবেন, আপনি ঈমান নিয়ে কবরে যাবেন না বেঈমান হয়ে যাবেন, এটা আপনার কাজ। আল্লাহর কিচ্ছু আসে যায় না। তাম দুনিয়ার সমস্ত মানুষগুলি যদি আল্লাহর গোলামি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন মা যাদা মিন মুলকি শাইআ, আমার রাজত্বে এক চুল পরিমাণ বাড়বে না। আর সমস্ত মানুষগুলি যদি ফিরআউনের মতো খারাপ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্বের এক চুল পরিমাণ কমবে না। তো ইবাদত করো, এটা তোর জন্য, তোর ইবাদতের মাধ্যমে আমি তোরে পুরস্কৃত করব। তুমি গলায় দড়ি দিয়ে মরে যাও, তাতে আল্লাহর যায় আসে কি? ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, যদি আল্লাহরে অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখ আল্লাহ তোর মুখাপেক্ষী না, আল্লাহ মুখাপেক্ষী। ওয়া ইন তাশকুরু, আর যদি শুকরগুজার হও, আল্লাহর গোলামি করো, ইয়ারদাহু লাকুম, এটাই আল্লাহ তোর জন্য পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, বান্দারে যে নেক আমল করবে, এই নেক আমল তার নিজের জন্যই, এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে পুরস্কৃত করব। আর যে খারাপ করবে, কুফরি করবে, নাফরমানি করবে, ফাআলাইহা, এই নাফরমানির বোঝা তোর কাঁধেই চড়বে। তাহলে ইবাদত করলে লাভ কার? আমার। কার বলেন সবাই? ইবাদত করলে লাভ কার? ইবাদত করলে লাভ কার? না করলে ক্ষতি কার? না আল্লাহ? হ্যাঁ, এমন ভাব লয় যে আল্লাহর কাজ করতেছি, মানে এমন ভাব একটা যেন সে আল্লাহর খুব উপকার করে ফেলাইছে। রাগ করলেন? মালাকুল মউত কেঁদে ফেললেন, জান কবজ করলেন। দীর্ঘ সময় পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আর একজন মানুষের জান কবজ করতে পাঠালেন। মালাকুল মউত চলে এলেন, দেখলেন যার জান কবজ করতে বলা হয়েছে সে একটা কামারের দোকানের দাঁড়ানো, লাঠিতে ভর দিয়ে। কোথায়? কামারের দোকানে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। কামারকে বলছে, লোকটা ভাঁজ হয়ে গেছে, কুজো হয়ে গেছে বয়সের ভারে। কামারকে বলছে আমার লাঠির নিচের এই লোহাটা একটু ভালোভাবে লাগিয়ে দাও, যাতে দীর্ঘ সময় ব্যবহার করতে পারি। শুনতেছেন? বুড়ো হয়ে, কুজো হয়ে, ভাঁজ হয়ে গেছে, কামারের দোকানের সামনে দাঁড়ানো, লাঠিতে ভর দিয়ে। কামারকে বলছে লাঠির নিচে যে এটার কি বলে, লোহা থাকে না একটা, এটার কয় কি? হামি। যে হামিটারে শক্ত করে লাগিয়ে দাও, যাতে অনেক দিন আমি ব্যবহার করতে পারি। মালাকুল মউত পেছনে দাঁড়ানো। কোথায়? মালাকুল মউত আজরাইল পেছনে দাঁড়ানো। সামান্য একটু সময় বাকি আছে, এরপরেই সে মরে যাবে। মালাকুল মউত তার এই বৃদ্ধ বয়সে আরো দীর্ঘ সময় বেঁচে থাকার ইচ্ছা দেখে মালাকুল মউত হেসে ফেললেন যে ওরে বনে আদম, বয়সের ভারে ভাঁজ হয়ে গেছো, এখনো চাও অনেক দিন বাঁচবে। বুঝে আসে নাই?